আরো আরো বেশি করে দাও, আরো ভালো লাগবো। হ্যাঁ নাতি ভোর দাও ভালো করে, আরো আশীর্বাদ করি, ভালো করে করো। ইউটিউবের টাকা বলে বন্ধুরা কে না খুশি হয় বলো বলো, কে না খুশি হয় ইউটিউবের টাকা। সো হেই মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি তোমাদের সত্যবীর। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি, তোমাদের ভালোবাসি, তোমাদের আশীর্বাদে। আবারও চলে এসেছি আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমার জীবনের একটা মেমোরেবল মুমেন্ট, কারণ আমি পেয়ে গেছি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। কেমন লাগলো শুনে তোমাদের? এত দিন অপেক্ষার পর আমি ফাইনালি পেয়ে গেছি। আমার ফার্স্ট পেমেন্টটা রিলিজ হয়েছিল সিনে 21-এ, আর 22-তে কালকে দুপুরে 12:47 এসে যায় আমার অ্যাকাউন্টে রিলিজ হয়, আমার অ্যাকাউন্টে রিলিজ হয়। তো আমি এখন আসি বসে ফিল্ডে, মেয়েকে স্কুলে রেখে তো যাব আমি এখন ব্যাংকে। আমি কিন্তু ঘরের লোককে বলিনি যে আমি ইউটিউবের টাকা পেয়েছি, তো ওদেরকে আমি সারপ্রাইজ দেবো, কারণ আমি টাকাটা তুলে নিয়ে আসবো ব্যাংক থেকে, তো ডাইরেক্ট ওদেরকে দেখাবো, তারপর দেখবো ওদের রিয়াকশনটা, তার অ্যাকশনটা। ওরা তো জানে আমি পাবো এই মাসে পাবো আমি ইউটিউবের পেমেন্টটা, কিন্তু ওরা এটা জানে না যে কত তারিখে পাবো, কখন পাবো, এটা কিন্তু ওরা জানে না। তো আজকে ওদের রিয়াকশনটা দেখবো আর অ্যাকশনটা দেখবি। আমি যে ফার্স্ট পেমেন্ট পেলাম ওরা কত খুশি। আচ্ছা, তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখন বেরিয়ে পড়ছি, যা রেডি ছিলাম তাই ঠিক আছে, আর রেডি হওয়ার দরকার নেই। বেরিয়ে পড়েছি আমি অটো নিয়ে ব্যাংকের জন্য। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। কোথায় বলো তো তোমরা? বলতে পারছো না? অবভিয়াসলি ব্যাংকে যাচ্ছি গায়ে। আমাদের ঘরের কাছে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটা হবে না, কেননা সেটা রুরাল ব্যাংক। তো আমাকে লাগবে ন্যাশনাল ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক। তো আমি গিয়েছি স্টেট ব্যাংকে। কদিন আগে গিয়েছিলাম সুইপ কোডটা আনার জন্য, এই ব্যাংকেই গিয়েছিলাম, কেননা রুরাল ব্যাংকের সুইপ কোড থাকে না। সুইপ কোড তো দরকার হবে, সুইপ কোড ছাড়া কিন্তু পেমেন্ট আসবে না তোমার অ্যাকাউন্টে, সুইপ কোড ছাড়া কিন্তু পেমেন্ট ঢুকবে না। তো সুইপ কোডটা খুবই ইম্পর্টেন্ট। তো ব্যাংকে পৌঁছে গিয়েছি, আমি কিন্তু একা যাইনি, ওখানে ছিল আমার বুনো। তো বুনো ওইখানে দাঁড়িয়ে ছিল, ফোন করেছিল, বুনোর কোনো কাজ ছিল বাজারে। আমি ওকে কালকেই বলে দিয়েছিলাম যে আমি যাবো ব্যাংকে, তোকে কিন্তু যেতে হবে, মোবাইলটা ধরতে হবে, ক্যামেরাটা অন রাখবো, আমি ভিডিও করবো, তো ক্যামেরাটা ধরতে হবে তোকে। ও বলেছে ঠিক আছে, তো আমি ফোন করে দেবো, আমারও কিছু কাজ আছে। তো ওরও কিছু কাজ ছিল, তো কাজগুলো করে নিয়েছে, তারপর আমাকে ফোন করেছে। আমি মিষ্টুকে স্কুলে রেখে তারপর আমি গেলাম। তোমাদেরকে তো বলে দিয়েছি যে আমি মিষ্টুকে রেখে ওখানে বসেছিলাম, যখন ফোন করবে তখন যাবো। তো ফোন করলো, তারপরে আমি চলে গেলাম বাড়ির কাছে যে ব্যাংকটা আছে ওইখান থেকে কিন্তু সবসময় টাকা তুলি, স্টেট ব্যাংক থেকে কিন্তু আমি কোনোদিনও টাকা তুলিনি। তো এই যাচ্ছি প্রথম, যখন তুলেছি তো সিএসপি থেকেই তুলেছি, আর স্টেট ব্যাংকের এটিএম নেই। তো আমি যখনই টাকা তুলতে হয় তো আমি রুরাল ব্যাংকে থেকে এখান থেকেই টাকা তুলি, আর বেশিরভাগ গুগল পে ইউজ করি। তো আমি ব্যাংকে যাইনি, এই প্রথম যাচ্ছি। কোনখানে কি করতে হবে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি না, আর টাকা পাবো বলে যে এত যে খুশি হয়ে আসি, এত যে এক্সাইটমেন্ট হয়ে আসে, আমি নিজেও জানি না যে কি করব কি না করব, নিজেও ভাবতে পারছি না। তো লোককে জিজ্ঞেস করেই আমি করে নিলাম। তো আমি উইথড্র করবো, উইথড্র রিসিভ খুঁজে পাচ্ছি না, উইথড্র রিসিভ কোনখানে আসে। তো লোককে জিজ্ঞেস করলাম, তারপরে বলে দিল। তারপর আবার বোনকে দেখালাম, দেখ না এটা হয় কি না, নিজেও বুঝতে পারছি না যে হয় কি না, কনফার্ম না। তো বললো হ্যাঁ এটাই হয়। তো গেলাম, গিয়ে লিখলাম। এটা একটা আনন্দের মতো, যে দিনটার আমি অপেক্ষায় ছিলাম, এত দিন ধরে ওয়েট করছিলাম। এত লোকের কথা শুনেও আমি ভিডিও করানো বন্ধ করিনি, কোনোদিনও ভিডিও বানানো বন্ধ করিনি। তো ভিডিও বানিয়ে গেছি আমি, এত কিছু শোনার পরেও, এত কিছু সহ্য করার পরেও ফাইনালি আমি এখানে অবধি পৌঁছে গেছি। যেটা আমার বাবার বাইরে ছিল সেটা হয়ে গিয়েছে, এটার থেকে আর খুশি কি হতে পারে। এখানে কি হয়েছে বন্ধুরা দেখো তোমরা, আমি এখানে ভিডিও করছি, এখানে ভিডিও করানো অ্যালাউড নাই। তো আমাকে ওই করে চিল্লাচ্ছে ব্যাংকের ম্যানেজার, তো ভিডিও করতে বারণ করলো। আমাকে চেনে, তো দেখে বললো হ্যাঁ আমি তোমাকে চিনি। সুইপ কোড আনতে গিয়েছিলাম সেদিন, বলেছে যে কিসের জন্য সুইপ কোড লাগে। তো আমি বলেছিলাম যে ইউটিউব পেমেন্ট উঠাবো, তো ইউটিউব পেমেন্টের জন্য আমাকে সুইপ কোড লাগে। তো তখন থেকে আমাকে চেনে, তখন একটু কথা বলেছিল, জিজ্ঞাসা করেছিল কিছু, তো তখন থেকে আমাকে চেনে। তো বললো যে ভিডিও করা যাবে না, এখানে বারণ আছে, এটা বললো। তোমরা ভিডিও করতে না দিলে কি হয়েছে, আমি ভিডিও করেই ছাড়বো। তো ব্যাংকের বাইরে গেটে পেরে এসে আমি ভিডিও শুরু করে দিয়েছি, কারণ আমি ভিডিও না করে থাকবো না, কেননা আমি ইউটিউবার। নাও ধরো, এই হাত দিয়ে ধরো, কেমন লাগলো? ভালো লাগলো, আরো করো, আরো ভালো ভালো লাগলো, খুশি লাগছে, আরো ভালো করে করো, আরো টাকা পাও, আরো খুশি লাগবো, আরো আশীর্বাদ করি, ভালো করে করো, টাকা আরো পাও। আমার মাসি কইল, আর দাদু না, দাদু আমারে দিল টাকাটা, আরো বেশি করে দাও, আরো ভালো লাগবো। আমার নাতি বউরে এখন, হ্যাঁ নাতি ভোর দাও ভালো করে, আরো বেশি করে দাও, আমরা ভালো লাগবো। আমার দাদু দেখো কি বললো, খুশি লাগছে দাদু? আমি খুশি, আমি যে ভিডিও করে দেখা পাইলাম। হ্যাঁ ভালো হচ্ছে,
আরো ভালো করে বানাও, আরো ভালো বেশি করে পাও। সবাই আশীর্বাদ করো। হ্যাঁ, আশীর্বাদ করলাম, যে দিচ্ছে তারও আশীর্বাদ করলাম, বেশি করে দিবা। মাম্মা স্কুল থেকে আসছে। মাম্মা, আমরা যে টাকা পেলাম ভিডিও যে করি আমরা, ওগুলো টাকা পেলাম, কেমন লাগলো? আমাকে অনেক খুব ভালো লেগেছে। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আর আমরা অনেক বসবো। এইভাবেই পাশে থাকো তোমরা, বল। এইভাবেই পাশে থাকো তোমরা, এইভাবেই ভালোবাসা দিয়ে যাও তোমরা আমাদেরকে, এইভাবেই ভালোবাসা দিয়ে দাও আমাদেরকে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। মা আসতেছে, মা স্কুল থেকে আসতেছে, তারাও মার রিয়াকশনটা দেখাই। মা স্কুলে গেছিল, এতক্ষণ আসেনি, এখন বাজে 3টা, এখন আসতেছে, দাঁড়া দেখাই তোমাদেরকে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। হ্যাঁ, কখন থেকে বেরিয়েছি, এখনো আসে না, এখনো আসে না। নাও ধরো, এইখানে ধরো। কও কেমন লাগলো? ভালো লাগলো, এতগুলো টাকা দেখে খুব খুশি হইলাম। স্কুল থেকে আসলাম, মা মাত্র আসলো, তখন থেকে দাঁড়ায় আসছি কখন আসবো কখন আসবো, এখন বাজে 3টা। এই যে মা মাত্র আসলো, সবার দেখানি শেষ, এই মা বাকি আছে। খুশি হয়েছ? অনেক খুশি, খুব খুশি। क्या बात है सर, क्या बात है सर, স্কুল থেকে আমি ঘুমায় পড়ছিলাম, ভাত খাইনি, এখনো ভাত খাবো। মা আসলো মাত্র স্কুল থেকে, এই যে পাগলি হয়ে উঠলো ঘুম থেকে। বিশ্বাস করতে পারছি না, কিছু মাস আগে চ্যানেলটা শুরু করেছিলাম, এমনি হাসি খুশিতে চ্যানেলটা শুরু করেছিলাম, এমনি ভিডিও করি, এই নিয়ে শুরু করেছিলাম। প্রথমে একা একাই করি, তারপর শুরু করি মেয়েকে নিয়ে। না ভালো মোবাইল ছিল, না কোনো এক্সপিরিয়েন্স ছিল, এমনি শুরু করেছিলাম। আর সেই ভিডিওগুলোই আমাকে আজ ইনকাম দিচ্ছে। ভাবতেই পারছি না যে এইখান অবধি পৌঁছে গিয়েছি। আমি নিজে বিশ্বাস করতে পারছি না, এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি এইখান অবধি পৌঁছে গিয়েছি। এই জার্নিটা করানির আমার একা সম্ভব ছিল না। আমরা বসে আছি যে মাঠে, ঘরের পিছনে একটা মাঠ আছে খালি মাঠ, ওইখানে বসে আছি। তো মাসিকে মশা কামড় দিচ্ছে বারবার। তোমাদের সাথে কিছু কথা বলবো বলে আমি এইখানে চলে আসলাম। এখন বৃষ্টির দিন তো সব দিকে চারোদিকে জঙ্গল হয়ে গেছে, তো মশা হয়েছে সব দিকে। এই জার্নিটা আমার কিন্তু একা সম্ভব ছিল না। ফ্যামিলির সাপোর্ট আর আমার হাজব্যান্ডের সাপোর্টে আজ আমি এইখান অবধি, আর তোমাদের ভালোবাসায়। আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো কিছুই না। তোমাদের যারা আমার ভিডিও দেখে, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও দেখে হাসে, এনজয় করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পেমেন্টটা খুব বেশি না, কিন্তু এটা আমার পরিশ্রমের ফল। এই টাকাটা টাকা না, এটা আমার স্বপ্নের প্রথম ছোঁয়া। তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে দাও, এইভাবেই আমাকে আশীর্বাদ করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসায় আজ আমি এইখান অবধি পৌঁছেছি, তোমাদের আশীর্বাদেই আমি আজ এইখান অবধি পৌঁছেছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে এইভাবেই থেকো, এইভাবেই আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আমার ইনকামের চেয়েও অনেক বড়, সেটা আমি তোমাদের বুঝাতে পারবো না। লাভ ইউ অল, লাভ ইউ সো মাচ অল। সবাই বলছে মিষ্টি খাওয়াতে হবে, সবাই মানে শুরু হয়ে গেছে মিষ্টি খাওয়াতে হবে। সবাই ধরেছে আমাকে। স্কুলেও বাজারে গিয়েছিলাম, তো স্কুলে বাচ্চার মাগুলো ওরাও ব্যাংকে গিয়েছিল, ওদেরও কিছু কাজ ছিল, তো ওরাও বলছে যে মিষ্টি খাওয়াতে হবে, মানডেতে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, খাওয়াবো মানডেতে। তো ওরাও ধরেছে। এই ছিল আমার ইউটিউবের প্রথম পেমেন্টের গল্প। তো কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যি ব্লগ চ্যানেলে সবাই এনজয় করো। তো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।